হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটি ভিডিও। অনেক দিন পর তোমাদের সাথে একটি ডিআইওয়াই টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ঠিক ডিআইওয়াই টিউটোরিয়াল না, আমার উইকলি সামার স্কিন কেয়ার রুটিন। আমি উইকে একবার করে বা 15 ডেজে একবার করে কিভাবে আমি নিজের স্কিনটার যত্ন নিই সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু অবশ্যই চাইলে এরকমভাবে স্কিন কেয়ার করতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, কারণ আমাদের তো গরমের সময় নানান রকম প্রবলেম স্কিনের হয়ে থাকে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্স, সান ট্যান, নানান রকম প্রবলেম কিন্তু আমাদের গরমের সময় ফেসে হয়ে থাকে। তো এইভাবে যদি তোমরা উইকে একবার করে বা 15 ডেজে একবার করে স্কিন কেয়ার করতে পারো, ডিপলি ক্লিন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর এইরকম কোনো প্রবলেমই আর থাকবে না। আর দেখবে স্কিনটা হবে ন্যাচারালি গ্লোয়িং এবং ক্লিয়ার। হলে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবটা দেখিয়ে দিই যে কিভাবে কি করছি না করছি, সবটা কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলো একটু স্কিপ না করে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক হেল্পফুল টিপস কিন্তু পেয়ে যাবে এই ভিডিও থেকেই। ফার্স্টেই আমি হেয়ারটাকে ভালো করে সিকিওর করে নিচ্ছি, যাতে একদম হেয়ারে কিচ্ছু না লাগে, সেইভাবে করে নিচ্ছি। দেন আমি করব ফেস ক্লিনজিং। এই জন্য আমি ইউজ করেছি এখানে 1 চামচ বেসন আর অল্প একটু গোলাপ জল। এটাকে ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু ফুল ফেসে ভালো করে লাগিয়ে দেন ভালো করে হালকা হাতে রাব করে করে কিন্তু আমরা ফেসটাকে ক্লিন করে নেব। বেসন কিন্তু একদম ন্যাচারাল একটা ক্লিনজার। তোমরা যদি রেগুলার নাইটে বেসন দিয়ে ফেসটাকে ক্লিন করো, তাহলে কিন্তু সারাদিনের যত ধুলো, ময়লা, ডার্ট, পলিউশন আছে সব একদম খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দেন আমি ফেসটাকে শেপ করে নেব, কেননা ফেসে যদি হেয়ার গ্রোথ থাকে বা হেয়ার থাকে তাহলে কিন্তু ফেসটা ক্লিন দেখায় না। বা তোমরা যদি এর উপরে মেকআপও করো তাহলে কিন্তু একদম মেকআপটা ঠিকঠাকভাবে বসে না। এটাও কিন্তু একটা মেকআপের টিপস বলতে পারো। ভালো করে ফেসটাকে আমি শেপ করে নিয়েছি। শেপ করে দেন আমি একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু ফেসটাকে মুছে নিয়েছি। এখন আমি করব স্টিমিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একদম গরম জল, আর গরম জলের সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি নিম পাউডার। নিম পাউডার আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো, শুধু নিম পাউডার না, তোমরা যদি কাঁচা নিম পাতা খেতে পারো বা কাঁচা নিম পাতা বেটে লাগাতে পারো, তাহলে কিন্তু ব্রণের যে প্রবলেমগুলো হয় সেগুলোও দূর হয়ে যাবে। আর আমার কিন্তু নিম পাউডার দিয়ে তোমরা প্যাক লাগিয়ে কিভাবে ব্রণ বা অ্যাকনে প্রোন স্কিনে কি হেল্প পাবে সেটার কিন্তু একটা এক্সট্রা ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো গিয়ে। দেন আমি ভালো করে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো রিমুভ করে নিচ্ছি। তোমাদের কাছে এই টুলটা না থাকলে তোমরা কিন্তু চাইলে হেয়ার ক্লিপ দিয়েও কিন্তু রিমুভ করে নিতে পারো। তারপরে আমি এখানে করব স্ক্রাব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এই স্ক্রাবটা কিন্তু একদম রেগুলার করা যাবে না। স্ক্রাবিংটা কিন্তু করতে হবে উইকে 2 থেকে 3 বার, এর থেকে বেশি একদম না। খুব বেশি যদি তোমরা স্ক্রাব করো তাহলে কিন্তু ফেসের যে ন্যাচারাল অয়েল আছে সেটা কিন্তু একদম চলে যাবে, আর সেটা কিন্তু ভীষণ ড্রাই দেখাবে ফেস। আর এখানে আমি স্ক্রাবের জন্য ইউজ করেছি চালের গুঁড়ো, কফি আর মধু। এটাও কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাবার, ভীষণ ভালোভাবে কিন্তু সমস্ত যে ডেড সেল আছে, পলিউশনের যে দাগ আছে, সব কিছু কিন্তু একদম খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। তোমরা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারো, একদম ন্যাচারালভাবেই কিন্তু তোমরা এটা করে নিতে পারবে, একদম ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে। তারপরে বানিয়ে নিচ্ছি আমি এখানে একটা ফেস প্যাক। এই জন্য আমি এখানে স্যান্ডেলউড পাউডার এবং মুলতানি মিট্টি পাউডার, এই দুটোকে একসঙ্গে একটু মিক্সড করে নিয়ে দেন আমি এখানে দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো দুধ, কাঁচা দুধ তোমরা দিয়ে দিবে, বা এর সাথে তোমরা কিন্তু টক দইও ইউজ করতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো। আমি এখানে কিন্তু দুধ ইউজ করেছি, এটাও কিন্তু ভীষণ ভালো। তারপরে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দেন তোমরা ফেসে অ্যাপ্লাই করবে খুব ভালোভাবে। মুলতানি মিট্টি কিন্তু খুব ভালো ফেসের জন্য, আর তার সাথে স্যান্ডেলউড পাউডার যে কতটা ভালো, বা চন্দন যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো, সেটা তো আমরা মা দিদিমাদের কাছ থেকে আগে থেকেই জেনে আসছি। শুধু ফেস কেয়ার নিলেই হবে না, লিপ কেয়ারেরও দরকার আছে। এই কারণে আমি লিপটাকে একটু ময়শ্চারাইজ রাখার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি একটু মধু শুধু। আর তোমরা ন্যাচারাল পিঙ্ক লিপস কীভাবে পাবে সেটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চাইলে দেখে নিতে পারো। আর তারপরে এটাকে 15 মিনিটস রেখে আমি কিন্তু
দেখো একদম নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। লাস্ট স্টেপে আমি ইউজ করছি এখানে একটা শিট মাস্ক। এটা কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, জুডিও হলে কিন্তু শেয়ারও করেছিলাম। এটা হচ্ছে ক্যান্ডি আইসক্রিম ফ্লেভারের, আর ফ্লেভারটা এত ভালো আর এটা দেখতে এতটা কিউট, ভীষণ কিউট লাগছিল। যাই হোক, ফেসে আমি এটাকে লাগিয়ে রেখে দিব 15 to 20 মিনিটস মতো। দেন আমি শিট মাস্কটা তুলে নেব। আর ততক্ষণে আমি এই যে শিট মাস্কের প্যাকেটের ভেতরে কিন্তু অনেকটা সিরাম থেকে যায়, তো আমি সেটাই নিয়ে নিয়েছি। আর এটা ঘাড়ে গলায় ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর হাতেও আমি একটু লাগিয়ে নিয়েছি, যা একটু বেঁচে ছিল সেগুলো সম্পূর্ণ কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে দেখো 15 মিনিটস মতো রেখে দিয়েছিলাম। দেন আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি। ততক্ষণে কিন্তু আমি দেখো একটু নেল পলিশও পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, এটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন, একদম কোনো রিং লাইট ছাড়াই কিন্তু এটা আমি দেখিয়েছি। অ্যান্ড দিস ইজ আফটার রেজাল্ট। আমি কিন্তু সব কিছু করে শেষে আমি কিন্তু একটু ময়শ্চারাইজ অ্যাপ্লাই করেছি, তারপরেই কিন্তু এই শ্যুটটা নিয়ে নিয়েছি। দেখো কি গ্লোয়িং লাগছে না স্কিনটা। স্কিন কেয়ার তো দেখালাম, এবার তোমাদেরকে আমি কিছু টিপস দিয়ে দিই যেগুলো তোমাদেরকে এই সামারে একদম হাইড্রেটেড থাকতে এবং স্কিনটাকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে। তোমরা কিন্তু অবশ্যই দিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাবে, এবং তোমরা বাইরে গেলেও অবশ্যই কিন্তু জল ক্যারি করবে, তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিনটা অটোমেটিক গ্লো করবে। আর এই সামারে তোমরা কিন্তু অবশ্যই যেসব জলীয় সবজি ফল আমাদের মরশুমি ফল আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের স্কিনটা থাকবে একদম গ্লোয়িং এবং ন্যাচারালি ক্লিয়ার। যেমন ওয়াটারমেলন, কোকোনাট ওয়াটার, এইসব কিন্তু তোমরা ইনটেক্ট করতে পারো, ডিটক্স ওয়াটার, এইসব কিছু কিন্তু তোমরা ইনটেক্ট করতে পারো ঘুরিয়ে ফিরিয়ে সামারের প্রত্যেক দিন, তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের স্কিনটা গ্লোয়িং এবং ন্যাচারালি ক্লিয়ার থাকবে এবং তোমাদের স্কিনটা থাকবে একদম হেলদি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি একটুও ভালো লেগে থাকে এবং একটুও হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি তোমাদের একটুও এই ভিডিওটা থেকে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।